অফিস অব দ্য ডিস্ট্রিক্ট জাজ উত্তর দিনাজপুর এক রায়গঞ্জ থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে। বাদিকে মেমো নাম্বার শো করছে, ডান দিকে ডেটেড 24শে জুলাই 2024 থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে। আচ্ছা, নোটিশ অনুসারে তোমাদের বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম দ্য এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন আর ইনভাইটেড ফ্রম দ্য। তো এখানে বলা হয়েছে তোমরা ইন্ডিয়ান সিটিজেন হলে অ্যাপ্লাইটা করতে পারবে অনলাইনের মাধ্যমে। এখানে কিন্তু কোনো অফলাইনের ব্যবস্থা নেই, অনলাইনের মাধ্যমে তোমাদের করতে হবে। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, অনলাইন প্লাস নোটিশ অ্যাপ্লিকেশন, তোমরা দেখে নিতে পারবে সেখান থেকে। আচ্ছা, তারপরে বলেছে স্টার্টেড তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন 25/7/2024 তারিখ থেকে শুরু হয়ে গেছে। ক্লোজিং ডেট আছে 15/8/2024 তারিখ পর্যন্ত। লাস্ট ডেট ফর সাবমিশন ফিস তোমাদের 18/8/2024 তারিখ পর্যন্ত। তো তোমাদের 25 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপটা শুরু হয়ে গেছে। লাস্ট ডেট তোমাদের 15/8/2024 তারিখ পর্যন্ত। আর তোমাদের যে পেমেন্টটা অর্থাৎ ফিস পেমেন্টটা সেটা 18/8/2024 তারিখ পর্যন্ত তোমরা করতে পারবে। আর অবশ্যই তোমরা কিন্তু স্থায়ী যদি বাসিন্দা হয়ে থাকো, অর্থাৎ উত্তর দিনাজপুর রায়গঞ্জের স্থায়ী বাসিন্দা যদি হয়ে থাকো, তবে কিন্তু এখানে অ্যাপ্লাইটা করতে পারবে, আদার্স কিন্তু কেউ পারবে না। আচ্ছা, নিচের দিকে দেখো অনেকগুলো ওয়েবসাইট মেনশন করা রয়েছে, এই সব ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে কিন্তু নিয়ে ফর্ম ফিল আপটা করতে পারো। তো চলো কি কি পোস্ট কি কি বিষয় আছে সেই বিষয়টা এখন তোমাদের সাথে শেয়ার করে দিই। আচ্ছা, ফার্স্ট পোস্ট তোমাদের রয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার পদে তোমাদের না হচ্ছে গ্রুপ বি পোস্ট গ্রেড 3। এখানে স্কেল তোমাদের পে স্কেলটা দেওয়া হচ্ছে, এখানে দেখো পে স্কেল টিয়ার অনুসারে তোমাদের স্যালারিটা দেওয়া হচ্ছে 32,100 টাকা থেকে 82,900 টাকা পর্যন্ত। তারপরে তোমাদের দেখো 2 নম্বরে আছে ইউডিসি গ্রুপ বি পোস্টে তোমাদের না হচ্ছে, সেখানে পে স্কেল রয়েছে তোমাদের পে স্কেল 9 অনুসারে তোমাদের স্যালারি দেওয়া হবে 28,900 টাকা থেকে 74,500 টাকা পর্যন্ত। তারপরে দেখো তোমাদের কি বলেছে এলডিসি গ্রুপ সি পদে না হচ্ছে, সেখানে তোমাদের পে স্কেল মেনশন করে রয়েছে 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত। আচ্ছা, তারপর 4 নম্বর পোস্ট রয়েছে প্রসেস সার্ভার, এখানে পে স্কেলটা মেনশন করা রয়েছে 21,000 টাকা থেকে 54,000 টাকা পর্যন্ত। তারপর তোমাদের রয়েছে দেখো গ্রুপ ডি পোস্ট পিওন, তারপর নাইট গার্ড এই পোস্টে, সেখানে তোমাদের পে স্কেল কিন্তু দেওয়া আছে 17,000 টাকা থেকে 43,600 টাকা পর্যন্ত। তো এখানে টোটাল কিন্তু 5টা পোস্ট তোমাদের রয়েছে। প্রত্যেকটা পোস্ট ওয়াইজ তোমাদের কিন্তু দেখো স্যালারিটা মেনশন করা রয়েছে এবং প্রত্যেকটা পোস্ট ওয়াইজ কিন্তু তোমাদের বয়সের ছাড়টা মেনশন করা রয়েছে এবং তোমরা ক্যাটাগরি ওয়াইজ যেরকম করে প্রত্যেকটা ফর্ম ফিল আপে ছাড় পেয়ে থাকো, এই ক্ষেত্রে কিন্তু সেম একইভাবে তোমরা ছাড় পেয়ে থাকবে। আচ্ছা, এর পরের পৃষ্ঠায় চলো তোমাদের বাকি টেক্সটটুকু বলে দিই। আচ্ছা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলেছে তোমাদের কিন্তু 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে 1 জানুয়ারি 2024 তারিখ পর্যন্ত, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারছো। এবং তোমাদের যে বয়সের ছাড়টা রয়েছে এসটি এসসি ওবিসি, সেটা কিন্তু ছাড়টা এখানে মেনশন করা রয়েছে। দেখো এসটি এসসিরা 5 বছরের ছাড়, ওবিসিরা 3 বছরের ছাড়, যেমন তোমরা পেয়ে থাকো তেমন কিন্তু পাবে। এক্স সার্ভিসম্যান, পিডব্লিউডি সবাই কিন্তু এখানে ছাড় পাবে বয়সের ছাড়, দেখো এখানে মেনশন করা রয়েছে। নিচের দিকে দেখো তোমাদের বলা হয়েছে তোমাদের ডেট অফ বার্থের জন্য তোমরা চাইলে কিন্তু বার্থ সার্টিফিকেট অথবা তোমরা কিন্তু মাধ্যমিক অ্যাডমিট দিতে পারো। তো নিজের দিকে তোমাদের বলা আছে যে সমস্ত কোয়ালিফিকেশনের মাধ্যমে তোমরা এই জবটা পাবে, সেই সমস্ত কোয়ালিফিকেশন কী কী তোমাদের ডকুমেন্টস দরকার সবটা কিন্তু এখানে দেখো হালকা করে মেনশন করা রয়েছে, দেখতে পাচ্ছ। তো তোমরা এটা দেখে নেবে। আর অবশ্যই কিন্তু তোমাদের টাইপিং স্পিডটা লাগবে। তো কোয়ালিফিকেশন নিয়েও আমি এবার বলে দেবো। তো চলো পরের পৃষ্ঠায়। আচ্ছা, এখানে দেখো তোমাদের মেনশন করা রয়েছে ইউডিসির জন্য তোমাদের গ্রুপ বি পোস্টে যে সমস্ত কোয়ালিফিকেশান লাগবে, তোমাদের গ্র্যাজুয়েশন পাস লাগবে, সঙ্গে তোমাদের কম্পিউটারের সার্টিফিকেট এবং তোমাদের কম্পিউটার টাইপিং স্পিড কিন্তু থাকতে হবে। আচ্ছা, তারপরে তোমাদের গ্রুপ বির পোস্টে এলডিসি পোস্টের জন্য তোমাদের বলেছে দেখো এখানে তোমাদের মাধ্যমিক পাস থাকতে হবে, সঙ্গে তোমাদের কম্পিউটারের নলেজ এবং টাইপিং স্পিড থাকতে হবে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটার বলা আছে। তারপর নিচের দিকে দেখো তোমাদের গ্রুপ ডি পোস্টে যেটা বললাম পিও নাইট গার্ড, সেখানে কিন্তু তোমাদের 8 পাস হতে হবে, দেখো বলে দিয়েছে এখানে। তো এই ধরনের কোয়ালিফিকেশন যদি তোমাদের থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা ফর্ম ফিল আপটা করতে পারো অনলাইনের মাধ্যমে, যেটা এখন বর্তমানে চলছে। আচ্ছা, এরপরে আছে সিলেকশন প্রসেসটা। তো তোমাদের ফার্স্টে এখানে বলে দিই যে কটা পোস্ট রয়েছে সে কটা সিলেবাস কিন্তু এখানে মেনশন করা রয়েছে। তো তোমাদের ফার্স্টে কিন্তু 100-এর মধ্যে একটা রিটেন টেস্ট হবে। তো সেই রিটেন টেস্টটা যদি তোমরা পাস করো তারপর তোমাদের মেরিট লিস্ট বেরোবে, মেরিট লিস্টের মাধ্যমে তোমাদের ইন্টারভিউ হবে, তারপরে কিন্তু তোমাদের জয়েনিংটা হবে। আর তোমাদের রিটেন টেস্টে কিন্তু তোমাদের 50টি কোশ্চেন থাকবে 2 নম্বরে করে, অর্থাৎ 100 মার্কসের উপরে তোমাদের কিন্তু পরীক্ষাটা হচ্ছে, 50টি কোশ্চেন 2 নম্বর করে থাকবে। আর এখানে কিন্তু নেগেটিভ মার্কিং তোমাদের রয়েছে 0.5 কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে। তো এখানে দেখো সবটা সুন্দরভাবে মেনশন করা রয়েছে, তোমরা চাইলে কিন্তু ভালো করে আর একবার দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। তো চলো এবার অ্যাপ্লিকেশন ফিসটা দেখিয়ে দিই কি বলেছে। অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কত টাকা লাগবে সেটা এখন তোমাদের বলে দিই।
আচ্ছা, এখানে দেখো প্রত্যেকটি পোস্ট ওয়াইজ কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা মেনশন করা রয়েছে। তো ফার্স্টে আছে ইংলিশ স্টেনোগ্রাফার, যেটা দেখো জেনারেল, ওবিসি এ, ওবিসি বি এবং ইডব্লিউএস এর জন্য 600 টাকা লাগবে ব্যাংক চার্জ, এবং এসটি এসসির জন্য লাগবে 400 টাকা ব্যাংক চার্জ। তারপর আবার ডিভিশন ক্লার্কের জন্য লাগবে তোমাদের আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 600 টাকা এবং এসটি এসসির জন্য 400 টাকা। তবে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে কিন্তু 500 টাকা লাগবে আনরিজার্ভের ক্ষেত্রে, এবং তোমাদের এসটি এসসির ক্ষেত্রে 350 টাকা। তারপরে তোমাদের প্রসেস সার্ভারের ক্ষেত্রে 350 টাকা লাগবে আনরিজার্ভের ক্ষেত্রে, আর রিজার্ভের ক্ষেত্রে 250 টাকা। পিওনের ক্ষেত্রে 300 টাকা লাগবে আনরিজার্ভের ক্ষেত্রে, আর এসটিএসসির ক্ষেত্রে 800 টাকা। তো তোমাদের এই হচ্ছে ব্যাংক চার্জ। এইভাবে কিন্তু তোমাদের ব্যাংক চার্জটা না হবে, এবং অনলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু পেমেন্টটা করতে হবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা যে কোনোভাবে কিন্তু তোমরা পেমেন্টটা করে দিতে পারো। আর এখন বর্তমানে কিন্তু অ্যাপ্লিকেশন চলছে, তোমরা চাইলে কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারো। আর তোমরা যদি অবশ্যই লোকাল রেসিডেন্স হয়ে থাকো তবে কিন্তু ফর্ম ফিল আপ করবে, কারণ আদার্স কিন্তু কেউ পারবে না। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।